This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তামিলনাড়ুতে গিয়েও অমিত শাহর মুখে বাংলার ভোট প্রসঙ্গ। ২৬-এর ভোটে বিশাল জনমত নিয়ে বাংলায় সরকার গড়ার দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপনাদের আরও একবার জানাবো, তামিলনাড়ুতে গিয়েও অমিত শাহের মুখে বাংলার ভোট প্রসঙ্গ। ২৬-এর ভোটে বিশাল জনমত নিয়ে বাংলায় সরকার গড়ার দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। हमने बिहार में 2025 में इंडी अलायंस का सुपड़ा साफ कर दिया। अब बारी है तमिलनाडु और बंगाल की। 2024 और 25 भारतीय जनता पार्टी के विजय के साल रहा। 2026 में तमिलनाडु और बंगाल में प्रचंड बहुमत से एनडीए की सरकार बनानी है। আপনারা শুনলেন, তামিলনাড়ুতে গিয়ে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে বাংলা জয়ের ডাক। ২৬-এর ভোটে বিশাল জনমত নিয়ে বাংলায় সরকার গড়ার দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনাদের আরো একবার শোনাই ঠিক কি বলেছেন অমিত শাহ, কি দাবি করেছেন তিনি তামিলনাড়ুতে। हमने बिहार में 2025 में इंडी अलायंस का सुपड़ा साफ कर दिया। अब बारी है तमिलनाडु और बंगाल की। 2024 और 25 भारतीय जनता पार्टी के विजय के साल रहा। 2026 में तमिलनाडु और बंगाल में प्रचंड बहुमत से एनडीए की सरकार बनानी है। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, অমিত শাহ তামিলনাড়ুতে গিয়ে তিনি দাবি করছেন ২৬-এ বাংলায় বিপুল জনমত নিয়ে সরকার গড়বে এনডিএ। আপনার প্রতিক্রিয়া চাইব। ওখানে গিয়ে মাইক সামনে পেলে এদের মাথা ঠিক থাকে না, এবং এটা তো 2021-এও দেখেছেন। তখনও বলেছিলেন তামিলনাড়ুতে আমরা ক্ষমতায় আসছি, বাংলায় ক্ষমতায় আসছি, এসব আপনাদের কাছে রেকর্ডিং থাকবে। এবং আবার বলছেন, ঘটনাটা হয় কি, এই দুটো জায়গাতেই দেখবেন প্রচন্ড পদাঘাতে বিজেপি বিসর্জন হবে। ওই প্রচন্ড মার্জিন বলছেন না, প্রচন্ড প্রত্যাখ্যান হবে। অমিত শাহ জেনে রাখুন, না তামিলনাড়ু পাবেন না বাংলা পাবেন। বাংলার ব্যাপারে তো আমরা জানি যে আপনারা বিরোধী দলের যে তকমা সেটাকেও হারাবেন। এখানে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, না থাকবে বিরোধী দলের তকমা, না থাকবে শুভেন্দু অধিকারীর দাপাদাপি। আপনাকে তখন আবার 1.5-2 বছর এই 2026-এর পরে বাংলায় পদার্পণ করতে আমরা দেখব না, যেটা হয়েছিল 2021-এর পরে। ধন্যবাদ আপনাকে। গৃহমন্ত্রী এটা বলছেন কারণ একটা স্ট্যান্ড থেকে, কারণ ওনার কাছে সেই কনফিডেন্সটা রয়েছে যে আমরা মুখ দেখিয়ে ডায়লগ বলে তো আর এই কনফিডেন্সটা পাইনি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছেন 2014 থেকে 22টা রাজ্যে আমাদের বিজেপির সরকার চলছে, সেখানে যে কাজ করেছি, যা রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ডের বেসিসে কথা বলছি। বাংলার মানুষ দেরি করে ঠিক করেন, এটা ঠিক, এবার ঠিক করে নিয়েছেন যে এই তৃণমূল আর নয়, আমরাও এগিয়ে যেতে চাই, আমরা বাংলা পিছিয়ে যেতে চাই না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠির পর এবার জ্ঞানেশ কুমারকে পাল্টা চিঠি শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ বিরোধী দলনেতার। কি রয়েছে সেই চিঠির বিষয়বস্তু আমরা জানবো। জ্যোতির্ময় কর্মকার আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, মুখ্যমন্ত্রীর পাল্টা চিঠি শুভেন্দু অধিকারীর, কি রয়েছে সেই চিঠির বিষয়বস্তু, কি জানা যাচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী অভিযোগ যে এসআইআর প্রক্রিয়া হচ্ছে, সেই এসআইআর প্রক্রিয়া সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক হয়নি। যারা এক্ষেত্রে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদের প্রপার ট্রেনিং দেওয়া হয়নি। সব থেকে যে গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী করেছেন তা হচ্ছে এক একটা রাজ্যের জন্য এক এক রকম নিয়ম প্রযোজ্য হচ্ছে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশন তারা বিভিন্ন রকমের সার্কুলার ইস্যু করছেন, যা কখনোই এক্ষেত্রে মান্যতা পাওয়া উচিত নয়।
এরপরে শুভেন্দু অধিকারী তিনি পাল্টা একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি জানিয়েছেন যে আদতে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন এবং রাজ্যে যারা ভুয়ো ভোটার রয়েছে সেই ভুয়ো ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্যই মুখ্যমন্ত্রী এই ধরনের অভিযোগ করছেন। মুখ্যমন্ত্রী চিঠিতে একটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে রাজ্য সরকার যে ডোমিসাইল সার্টিফিকেট দিচ্ছে সেই ডোমিসাইল সার্টিফিকেটের ভিত্তিতে এসআইআর প্রক্রিয়ায় প্রত্যেক ভোটারকে যুক্ত করা হোক বা তারা তাদের বৈধতা প্রমাণের সুযোগ পাক। কিন্তু এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন তাদের অবস্থান জানায়নি। আজকে মনোজ আগরওয়াল তিনি দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে রয়েছেন এবং এই দুটি চিঠি আসার পরে কমিশনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয় কিনা আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ।